হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। লাড়িয়াসুই চিনেন নেনারা? লাড়িয়াসুই এই যে লাড়িয়াসুই ভাজি করুম। আলু দিয়ে লাড়িয়াসুই দিয়ে এই যে ভাজি করুম। আঙ্গ নোয়াখালীর মধ্যে এটারে কয় লাড়িয়াসুই। বরবটিরে আমরা লাড়িয়াসুই কই আরি। তো আজ যাই আনাগুলোকে এটাই শেয়ার করুম। তো সাইতে থান, লগেই থান। তো ভিউয়ার্স, আমি এখন বরবটি ভাজি করব আর এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমি এখানে বরবটিগুলোকে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর আলুগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা খুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব আর এতে করে এর ফ্লেভারটা চলে যাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নেড়ে আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এভাবেই ভাজবো এগুলোকে। তো ভিউয়ার্স, বলে নিই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুন্তি দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি। একটু পরপর কিন্তু নাড়তে হবে, তা না হলে পুড়ে যাবে। তো এই পর্যায়ে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলু পেঁয়াজের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। একটু পরপর আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। যেহেতু এটা ভাজি সেহেতু কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর সেজন্য একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বরবটিগুলোও সিদ্ধ হয়ে আসতেছে। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব।
বরবটিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে একটি ডিশে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন কী অবস্থা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কেমন হয়েছে। আর এটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু এবং মজাদার। তো কালারটা কিন্তু দেখছেন যে সবুজ সবুজই আছে, কালারটা কিন্তু এত একটা খারাপ হয়নি। আর এভাবে আলু দিয়ে বরবটি ভাজি করলে আসলে খেতে অনেক ভালো লাগে। তো সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।